হাই, আজকে আমি পুজোর জন্য বেলপাতা তুলতে গিয়ে দেখলাম একটা পোকা। আর এই পোকাটাকে আমি ভাবলাম কি রেখে দেখি, যে ও বেলপাতা খাচ্ছিল, কচি কচি বেলপাতা। আমি ভাবলাম এটার থেকে মনে হয় প্রজাপতি হয়, তাই জন্য আমি কটা বেলপাতা দিয়ে রেখে পুজো করতে গেছি। দেখি কি ও খেয়েই যাচ্ছে, দেখো কি সুন্দরভাবে খাচ্ছে, আর ওখানে পটিও করা হয়ে যাচ্ছে, মানে খাচ্ছে আর পটি করছে, খাচ্ছে আর পটি করছে। তো আমি ভাবলাম কিছু একটা করা যাক, তাই জন্য ওকে নিয়ে আসলাম ঘরে। আর দেখো ও খেয়েটে এখন মনে হচ্ছে শুয়ে আছে, এরকম লম্বা হয়ে ও টান টান হয়ে রয়েছে। তো এই বাটিতে রাখলে তো ও থাকতে পারবে না, ও এই ঘরে ওই ঘরে চলে যাবে। সেই জন্য ভাবছি ওকে একটা কৌটোর মধ্যে রাখবো। তাই জন্য বাইরে পড়েছিল একটা কৌটো, সেই কৌটোটাকে আমি নিয়ে এসেছি। এর মধ্যে এখন বেলপাতা আরও নিয়ে এসে দেবো, আর ওই পোকাটাকে ঢুকিয়ে রাখবো। তো আস্তে আস্তে করে আমি ঢুকিয়ে দিচ্ছি সব পাতা, মানে ও যেগুলো যেগুলো খেয়েছে আর এগুলোর উপর দিয়েও ঘুরে বেড়াবে, সেই জন্য এই শুকনো মানে ওর খাওয়া ডালগুলো আমি দিচ্ছি এর মধ্যে। আর অনেক কচি কচি পাতা দিয়েছি, আর রোজ দিন ওকে আমি এখন থেকে পাতা দেবো, দেখি ও কত দিনে একটা প্রজাপতিতে তৈরি হয়। যাই হোক, আমি এটাকে দিয়ে দিলাম। দেখো ওর মধ্যে দেখো ওই ডালটার সাথে ও লেগেই আছে। তা ওই পাতাটা খেতে খেতে ও ঘুমিয়ে পড়ছে কিনা আমি জানি না। আর ওইগুলোর ওই পটিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, জানি না এটার থেকে ওর কোনো এনার্জি নেয় নাকি। সেই জন্য আমি সব কিছু দিয়ে আরও পাতা নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিই। আমি এর মধ্যে আরও অনেক কচি পাতা এনে দিয়ে দিয়েছি, আর ও দেখো খেয়েই যাচ্ছে মনের সুখে, যাতে ওর পাতায় কখনো কম না পড়ে, সেই জন্য আরও বেশি করে দিয়েছি। তারপরে একটা প্লাস্টিক দিয়ে ওর মুখটা ভালো করে বেঁধে দিয়েছি একটা গার্ডারের সাহায্যে, আর ফুটো ফুটো করে দিয়েছি যাতে ওর মধ্যে বাতাস ঢুকতে পারে, আর এখন ও কচি পাতা মনে সুখে খেতে পারবে। তারপরে না, এটা হচ্ছে 2 দিন পরের ভিডিও। এই ভিডিওতে আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজছি, তাও 2-3 মিনিট হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কিছুতেই। অনেক খোঁজার পরে দেখলাম ও একটা গুটি বেঁধেছে। ওই দেখো ওই ডালটাই দেখো গুটির মতো কিছু একটা বেঁধেছে, আর এই কালারটা যে কি অসম্ভব ভালো লাগছিল কি বলবো। তো এত সুন্দর লাগছিল কালারটা, আমার তো ভীষণ দারুণ লাগছিল কালারটা। তোমরা কেউ কেউ এই কালারটার নাম জানলে একটু কমেন্টে জানিও। তারপরে কি আমি ওকে আবার ঢুকিয়ে দিলাম, একটু ছবি টবি তুলে ভালো করে দেখে আবার ঢুকিয়ে দিলাম। তো এইটা ঢোকানোর পরের দিনই এসে দেখি কি, যে এই পাতাটা মানে ওই ডালটাই আবার অন্য রকমের গুটি হয়ে গেছে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এই গুটিটা থেকে কখন কবে প্রজাপতি হবে সেটা দেখবো। আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো, আমি পুরো দিনের একটা ক্যামেরা বসিয়ে রাখতাম এত দিনের জন্যে, মানে 24 ঘন্টা সব সময় ওইটার থেকে কি হয় সেটা দেখতে পারতাম। কিন্তু আমার তো সেরকম সামর্থ্য নেই, তাই আমি মাঝে মাঝে হালকা হালকা করেই দেখছিলাম। যাই হোক, তারপরে দেখলাম এই গুটিটার ডালটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওইটাই কিছু হয়নি। তারপরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আর একটা পোকা কোথা থেকে আসলো, কারণ আমি একটা পোকাকেই রেখেছিলাম, আর অনেক পাতা রাখার কারণে হয়তো বা ও কোনোভাবে চলে এসেছিলো। তা ওটা থেকেও দেখলাম গুটি বেঁধেছে। আর আমার এত আনন্দ লাগছিলো যে আমি একজনকে ইচ্ছাকৃত নিয়ে এসেছি, কিন্তু আর একজন ভগবানের ইচ্ছাতেই আমার কাছে চলে এসেছে, মানে আমি দুজনকেই দেখতে পারবো, মানে ভগবান আমাকে গিফট দিয়েছে। যাই হোক, দেখো একটা গুটি হয়েছে, আর এইদিকে তো ও এখনো পুরো পুরো গুটি বেঁধে ফেলেছে। তা আমি এবার এটাকে দেখাচ্ছিলাম আমার স্টুডেন্টকে, ও আর আমি রোজই খুলে খুলে দেখি। তো আমরা দুজনে খুলে খুলে দেখছিলাম। আর এই গুটিটা না অনেক দিন হয়ে গেছে, প্রায় 9 দিনের কাছাকাছি হয়ে গেছে এই গুটিটা হয়ে গেছে। তো আমি এবার এটার থেকে দেখব কবে হয় প্রজাপতি। এটা ছিল 13 নম্বর দিন, আর দেখো প্রজাপতি হয়ে গেছে। আজকে সারাদিন আমি দেখার সুযোগ পাই না, আর এখন বাজে 12:15। আমি ভাবলাম একটু যাই, একটু দেখি যে প্রজাপতিটা হয়েছে কিনা। আর কি আশ্চর্য, দেখি প্রজাপতি হয়ে গেছে। যাই হোক, ওকে এখন বের করব, তো চলো বের করি। খুব এক্সাইটেড আমি ওটাকে দেখার জন্যে। তো প্রজাপতিটা যেটার মধ্যে ছিল, যেই গুটিটার মধ্যে ছিল, তোমাদেরকে ওই গুটিটা একটু দেখাবো, যে আগে এত সুন্দর কালারের ছিল গুটিটা, আর ও বেরিয়ে যাওয়ার পরে দেখো পুরো ফ্যাকাশে হয়ে গেছে। বেরো বেরো। ও মাই গড, কি করে বের করি আমি? বের করবো কি করে? বাইরে বের করবো। দাঁড়াও দাঁড়াও। আরে রে, কি দারুণ! এই দেখো, আরে ফটোর পিছনে চলে গেল। এখন আমি সব ডালপালা বের করে দিয়েছি, কারণ গুটিটা তো এখন কৌটোর গায়ে আটকে রয়েছে, সেই জন্য কোনো অসুবিধা হবে না, আর ওর তো এখন খাবার চাই না, সেই জন্য আমি বের করে দিয়েছি সব কিছু। আর এই দেখো পুরনো গুটিটার খোলসটা দেখো, পুরো কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? ফ্যাকাশে। এখন ওকে আকাশে, মুক্ত আকাশে ওকে ছেড়ে দেওয়ার পালা। চলো ছাড়ি। না দেখো আমার হাত ছেড়ে ওর উপর উঠে দিই নাকি গাছে উঠে দেবো, তার একটা গাছে উঠে দিই। গাছে উঠছে, গাছে থাকবে ওখান থেকে খেতে হবে না, বন্ধ করে দাও।
বাচ্চা একটা হচ্ছে আর একটা অব্দি ও যা দিই ওরে কী কালার, বন্ধ করো বন্ধ করো। তার মানে সেদিনকার বেল গাছে এই কালারটাই হয়েছিল, জানো তো। ওকে ছেড়ে রাখলাম এই গেটের পাশে উচ্ছে গাছটার ওপরে, যখন ও ভালো করে উঠতে পারবে তখন উড়ে চলে যাবে, না হলে নিচে পড়লে কোনো পোকামাকড় বা বিড়াল টিড়ালে ওকে খেয়ে নিতে পারে, সেই জন্য উচ্ছে গাছে লাগিয়ে রেখে গেলাম। আর দেখবো সকালে এসে যে উড়ে যায় কিনা, হয়তো উড়ে যাবে, আমি ওকে আর দেখতে পাবো না, দেখতে পেলে তোমাদেরকে দেখাবো, না হলে তার দেখানো হবে না। আগের প্রজাপতি হওয়ার 5 দিন পরে এই প্রজাপতিটা হয়েছে, তো এটাকে না আমি আর ওরকমভাবে দেখতাম না, কারণ একজনকে দেখে ফেলেছি হয়তো সেই জন্য। আর দেখো এটা গুটি থেকে সবে মাত্র বেরিয়েছে, আমি এখনই দেখলাম, আর গুটির থেকে আমি বের করে ওকে নিয়ে আসলাম। কি সুন্দর দেখতে, তাই না বলো? ওঠ এরপর ওঠ, ওঠ পর। দুটো প্রজাপতি কিন্তু একই রকম। আগের দিনেরটা তো ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে, মানে ওর পাখা মেলাটা, আজকে দেখো পাখা মেলাটা পুরো দেখলে। আর প্রজাপতি নিজের চোখের সামনে তৈরি হতে দেখে কতটা ভালো লাগলো একটু কমেন্টে জানিও।